আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব কর্সার ব্র্যান্ডের ভিএস সিরিজের একটি পাওয়ার সাপ্লাইয়ের সাথে। কর্সার ব্র্যান্ডটি খুবই জনপ্রিয়। ভালো একটি ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করলে সেই প্রোডাক্ট নিয়ে অনেক নিশ্চিন্তেই থাকা যায়। কর্সার ভিএস সিরিজের মোট 4টি পাওয়ার সাপ্লাই রয়েছে। একটি হচ্ছে কর্সার ভিএস 350, কর্সার ভিএস 450, কর্সার ভিএস 550 এবং কর্সার ভিএস 650। তো আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব কর্সার ভিএস সিরিজের কর্সার ভিএস 450 একটি পাওয়ার সাপ্লাইয়ের সাথে। কর্সার ভিএস 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই প্রথমে থাকছে 24 পিন ATX একটি কানেক্টর, দ্বিতীয়তে থাকছে 8 পিন একটি সিপিইউ কানেক্টর। এটা 4+4 8 পিন একটি কানেক্টর। যারা আগের মাদারবোর্ডগুলো ইউজ করেন তাদের ক্ষেত্রে 4 পিন প্রয়োজন হবে, এবং যারা আপডেট মাদারবোর্ডগুলো ইউজ করেন তাদের ক্ষেত্রে এই 8 পিনের প্রয়োজন হবে। তৃতীয়তে এখানে SATA পাওয়ার কেবল থাকছে 4টি, এবং মোলেক্স কানেক্টর রয়েছে 4টি, ফ্লপি কানেক্টর রয়েছে 2টি। 5 নম্বরে রয়েছে 8 পিনের 2টি জিপিইউ কানেক্টর। তো আপনারা 8 পিন প্লাস 8 পিনের মাধ্যমে জিপিইউ SLI হিসেবে ইউজ করতে পারেন, এবং AMDর ক্রসফায়ার হিসেবেও 8/8 পিনে আপনারা জিপিইউ ইউজ করতে পারবেন। এবং অন্যদিকে দেখা যায় যারা হাই পাওয়ার কনজিউম করে এরকম গ্রাফিক্স কার্ড ইউজ করেন, সেক্ষেত্রে এখানে পাওয়ার লাগে 8 পিনের 2টি। সেক্ষেত্রে আপনারা VS 450 পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা গ্রাফিক্স কার্ডগুলো রান করতে পারবেন। আপনারা চাইলে এই পাওয়ার সাপ্লাই দিয়ে GTX 1660 সুপার কার্ডটিও ইউজ করতে পারবেন। এছাড়াও এর নিচে যে সকল কার্ড রয়েছে আপনারা ম্যাক্সিমাম সবগুলো কার্ডই এই পাওয়ার সাপ্লাই দিয়ে ইউজ করতে পারবেন। এবং অন্যদিকে আপনারা AMD যদি 570, 580, 590 কার্ড ইউজ করতে চান তাহলে এই পাওয়ার সাপ্লাই দিয়ে ইউজ না করাই ভালো, কারণ 570, 580, 590 এই সকল যে AMDর কার্ডগুলো রয়েছে এই কার্ডগুলো খুবই পাওয়ার কনজিউম করে, যার জন্য এই কার্ডগুলোর রেকমেন্ডেড পাওয়ার সাপ্লাই হচ্ছে 550 বা 550 থেকে বেশি। তো এর জন্য আপনাদের এই পাওয়ার সাপ্লাইটা স্কিপ করতে হবে। এবং AMDর ক্ষেত্রে 560 থেকে এর নিচে যত গ্রাফিক্স কার্ডগুলো রয়েছে AMDর এই সকল গ্রাফিক্স কার্ড এই পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা ইউজ করতে পারবেন। এবং 1660 সুপার গ্রাফিক্স কার্ডটি এই VS 450 পাওয়ার সাপ্লাই দিয়ে ইউজ করতে পারবেন। তবে যারা 1660 সুপার গ্রাফিক্স কার্ড ইউজ করে তারা আসলে এই সকল পাওয়ার সাপ্লাই নেয় না, তারা এর থেকে হায়ার ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করে। এই পাওয়ার সাপ্লাইয়ের প্রতিটি কেবল হচ্ছে সিল্ট। এই পাওয়ার সাপ্লাইটি 80+ হোয়াইট এফিসিয়েন্সি সার্টিফাইড। এই পাওয়ার সাপ্লাইটিতে 120 mm এর একটি ফ্যান দেওয়া রয়েছে, যেটা নয়েজ খুবই কম বা নয়েজ পাওয়া যায় না বললেই চলে। তো আপনার পাওয়ার সাপ্লাই যখন হাই লোডে ইউজ হবে তখন হয়তো আপনি এখান থেকে কিছু পরিমাণে শব্দ পেতে পারেন, কিন্তু আপনি যখন নর্মাল বা মডারেট ইউজ করবেন সেক্ষেত্রে আপনি এই পাওয়ার সাপ্লাইয়ের ফ্যান থেকে ওই রকম এক্সেসিভ কোনো সাউন্ড পাবেন না। অন্যান্য যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে অর্থাৎ নন ব্র্যান্ডের যে পাওয়ার সাপ্লাই ফ্যানগুলি ইউজ করা হয় 80 mm এর ফ্যান, এই ফ্যানগুলোর সাউন্ড কিন্তু এই সকল 120 mm ফ্যানের থেকে অনেক বেশি। অর্থাৎ এই ফ্যানগুলো বাতাসও দেয় কম এবং সাউন্ডও করে অনেক বেশি। কিন্তু অন্যদিকে কর্সার বা থার্মালটেক, অ্যান্টেক, তো এই সকল যে ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে যে ফ্যানগুলো ইউজ করা হয় এই ফ্যানগুলোর কোয়ালিটি অনেক ভালো থাকে, অর্থাৎ এই ফ্যানগুলোতে বেয়ারিং থাকে, যার জন্য এই ফ্যানের নয়েজ খুবই কম হয়। তো আজ থেকে 10 বছর আগে যখন কোনো পিসি বিল্ড হতো তখন এই পিসিতে ব্র্যান্ডেড কোনো পাওয়ার সাপ্লাই বা ব্র্যান্ডের কোনো কেসিং কিন্তু ব্যবহার করতো না। একটি পিসি বিল্ডের ক্ষেত্রে সেখানে পাওয়ার সাপ্লাই এবং এই কেসিং এই সব থেকে নিম্নমানের নেওয়া হতো। তো এখন কথা হচ্ছে কর্সার VS 450 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি কারা ব্যবহার করবেন। তো যাদের বিল্ডের বাজেট হচ্ছে 40 থেকে 50,000 টাকার মাঝে, যারা মিডিয়াম একটি গ্রাফিক্স কার্ড ইউজ করবেন, তো সেই ক্ষেত্রে আপনারা এই পাওয়ার সাপ্লাইটি অনায়াসে নিতে পারেন। তবে আপনাদের সবসময় একটি জিনিস মনে রাখতে হবে, আপনারা যত হায়ার পাওয়ার সাপ্লাই নেবেন আপনারা সেখানে ফ্যাসিলিটি এফিসিয়েন্সি তত বেশি পাবেন। তো আপনারা 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই দিয়েও আপনারা মোটামুটি যে কার্ডগুলো রয়েছে মার্কেটে, যে কার্ডগুলো অ্যাভেলেবল রয়েছে, এই ম্যাক্সিমাম কার্ডগুলো এই পাওয়ার সাপ্লাই দিয়ে অনায়াসে ইউজ করতে পারবেন। তো বর্তমানে যারা পিসি ইউজ করেন তাদের মাঝে এখনও অনেকে এই নন ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইগুলো ইউজ করেন, যেমন 700 থেকে 800 টাকা বা 300 থেকে 400 টাকা যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে এই পাওয়ার সাপ্লাইগুলো তারা বেশি ব্যবহার করে। তো এই পাওয়ার সাপ্লাইগুলোর কোয়ালিটি যেমন খারাপ হয় তেমনি এর ফলে পিসির যে কম্পোনেন্টগুলো রয়েছে এগুলো মারাত্মকভাবে ক্ষতি হয়। তো দেখা যায় এই পিসির কম্পোনেন্টগুলো কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। তার মাঝে রয়েছে হার্ড ডিস্ক বা কোনো পাওয়ারের প্রবলেমের জন্য অনেক ক্ষেত্রে মাদারবোর্ডও পুড়ে যায়। তো সেই সকল ক্ষেত্রে এই সকল নিম্নমানের পাওয়ার সাপ্লাইগুলো বাদ দিয়ে আপনারা মিনিমাম আপনাদের পিসির ক্যাপাসিটি অনুযায়ী, তো আপনি যদি কোনো গ্রাফিক্স কার্ড ইউজ না করেন বা আপনি যদি এন্ট্রি লেভেলের কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করেন, তো সেই ক্ষেত্রে আপনি মিনিমাম 350 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই নিতে পারেন।
সেক্ষেত্রে থার্মালটেক রয়েছে, অ্যান্টেক রয়েছে। তো এই সকল যে কোনো একটি ব্র্যান্ডের আপনি পাওয়ার সাপ্লাই নিতে পারেন। তো এই সকল পাওয়ার সাপ্লাইগুলোর মান অনেক ভালো হয়। তো মান ভালো হওয়ার জন্য এই সকল পাওয়ার সাপ্লাই দিয়ে যখন আপনি আপনার পিসি রান করবেন, পিসি ইউজ করবেন, আপনার পিসির কম্পোনেন্টের লাইফ টাইম অনেকটাই বেড়ে যাবে। আপনার পিসির কম্পোনেন্টের যে ম্যাক্স পাওয়ারটা দরকার, সে পাওয়ারটা এই সকল পাওয়ার সাপ্লাই দিতে সক্ষম। অর্থাৎ আপনি পিসির ওয়াট অনুযায়ী যদি একটি পাওয়ার সাপ্লাই নিয়ে থাকেন, তাহলে আপনার পিসির কম্পোনেন্টের যে ম্যাক্স ওয়াট, সে ওয়াট কিন্তু এই পাওয়ার সাপ্লাই দিতে পারবে। সেক্ষেত্রে আপনার পিসি কম্পোনেন্টগুলো অনেক ভালো থাকবে। তো একটি সাজেশন হচ্ছে, আপনি যদি নর্মালি পিসি ইউজ করেন, মিনিমাম 350 ওয়াটের একটি সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নেবেন। সেক্ষেত্রে আপনি এই কম্পিউটার নিয়ে একদম হ্যাসেল ফ্রি থাকতে পারবেন। তো আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, এই সকল ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইগুলোর কিন্তু ওজন অনেক বেশি হয়। তো ওজন বেশি হওয়ার কারণ হচ্ছে এর ভেতরে যে কম্পোনেন্টগুলো রয়েছে, এই কম্পোনেন্টগুলো খুবই হাই এবং খুবই ভালো মানের। আপনারা এই জিনিসগুলো ক্লিয়ার হওয়ার জন্য আমার আগের একটি ভিডিও রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন নন ব্র্যান্ড এবং ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইয়ের মাঝে কী পার্থক্য রয়েছে। আমি কর্সার VS450 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি ওজন করে দেখেছিলাম। এর ওজন হচ্ছে 1350 গ্রাম এবং এর যে পাওয়ার কেবল রয়েছে, এই পাওয়ার কেবলের ওজন হচ্ছে 200 গ্রাম। অর্থাৎ আপনি ধরতে পারেন এটা প্রায় 1500 গ্রামের উপরে, অর্থাৎ 1.5 কেজি। আর আপনি নন ব্র্যান্ডের কোনো পাওয়ার সাপ্লাইয়ের যদি ওজন দেখেন, তাহলে এই পাওয়ার সাপ্লাইটির ওজন হবে হয়তো 600 থেকে 700 গ্রামের মাঝামাঝি বা 800 গ্রামের মতো এটা হতে পারে। আর অন্য যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে মার্কেটে 800 থেকে 1100 টাকা, এই পাওয়ার সাপ্লাইগুলো মোটামুটি ভালো ওই সকল পাওয়ার সাপ্লাই থেকে। তো এই সকল পাওয়ার সাপ্লাইয়ের ওজন দেখা যায় প্রায় 900 থেকে 1 কেজির মতো হয়ে যায়। তো পাওয়ার সাপ্লাইয়ের ওজন দিয়ে যে আপনি বুঝতে পারবেন এই পাওয়ার সাপ্লাইটি ভালো, তা কিন্তু নয়। তো ব্র্যান্ডের যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে, এর ওজন হওয়ার কারণ হচ্ছে এর ভেতরে যে হিট সিং বা যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়, এগুলো খুব হাই। তো এই কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয় এই পাওয়ার সাপ্লাইটিকে ভালো রাখার জন্য। তো যেহেতু এর কম্পোনেন্টের মূল কারণই হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের হেলথকে ভালো রাখার জন্য, সেক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাইগুলোর ওজন বেশি হয়ে থাকে। এবং আপনারা 3 থেকে 4 বছর আগে হয়তো একটা ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হতে দেখেছিলেন, যেখানে ভ্যালুটপ পাওয়ার সাপ্লাইয়ের ওজন বাড়ানোর জন্য সেখানে মানে ভুয়া একটি অ্যাডপ্টার ইউজ করা হয়েছিল, যার জন্য এর ওজন অনেকটা বেড়েছিল। তো সকলেই জানে যে ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইগুলোর ওজন বেশি হয়, সেজন্য ভ্যালুটপ কোম্পানি তাদের এই পাওয়ার সাপ্লাইয়ের ওজন বাড়িয়ে এই সকল ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইয়ের ওজনের সাথে কম্পেয়ার করার চেষ্টা করেছিল। তো আপনারা জানেন ভ্যালুটপ কোনো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই বানায় না। তো পাওয়ার সাপ্লাইয়ের কেবল নিয়ে একটু কথা বলি। যে সকল পাওয়ার সাপ্লাইয়ের কেবল আপনি দেখবেন অনেক ভালো, অনেক মোটা, অর্থাৎ শক্তপোক্ত, তার মানে বুঝবেন এই পাওয়ার সাপ্লাইটা অবশ্যই হয়তো ভালো হওয়ার চান্স আছে। এবং অন্যদিকে আপনি যদি দেখেন এই কেবলটা একদম নিম্নমানের কিন্তু পাওয়ার সাপ্লাই দেখতে খুব সুন্দর, তো আপনি বুঝে নেবেন এই পাওয়ার সাপ্লাই হয়তো খুবই খারাপ। তো আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যদি কোনো ইলেকট্রনিক্স পণ্য কিনতে চান, এটা নিম্নমান নাকি ভালো মানের সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে, তো আপনি এটা ইউজ করার আগে তো বুঝতে পারবেন না, কিন্তু এটা বোঝার আগের যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে এই প্রোডাক্টটির সাথে যে কেবলটা এসেছে, এই কেবলটার কোয়ালিটি কেমন। আপনি যদি দেখেন এই কেবলটার কোয়ালিটি অনেক হাই, অনেক ভালো, তো আপনি প্রথম দেখায় বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি কেমন। যদি বুঝেন এটার কোয়ালিটি ভালো, তার মানে আপনি বিশ্বাস করতে পারেন, 50% কনফার্ম থাকতে পারেন যে এই প্রোডাক্টটির কোয়ালিটি ভালো হবে। তো অন্যদিকে আপনি যদি দেখেন এই প্রোডাক্টের যে পাওয়ার কেবল রয়েছে, কেবলের কোয়ালিটি খুবই নিম্নমানের, তাহলে আপনি 50% কনফার্ম থাকেন আপনার এই প্রোডাক্টের কোয়ালিটি অতটা বেশি ভালো না। তো এই জিনিসটা আপনারা যদি একটু খেয়াল করেন, ওই বর্তমানে বাইরে যে পাওয়ার ব্যাঙ্কগুলো পাওয়া যায়, পাওয়ার ব্যাঙ্কের সাথে যে কেবলগুলো দেয়, এই কেবলগুলোর মান কিন্তু খুবই নিম্ন হয়ে থাকে। এবং আপনি যদি ব্র্যান্ডের কোনো পাওয়ার ব্যাঙ্ক কিনেন, সেক্ষেত্রে কিন্তু এর কোয়ালিটি অনেক ভালো থাকে। তো এই সকল ছোটোখাটো বিষয়ের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে একটি প্রোডাক্টের কোয়ালিটি কেমন হতে পারে। কারণ ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নিয়ে কোনো টেনশন নেই, কারণ কর্সার, থার্মালটেক, কুলার মাস্টার, ডিপকুল, তো এই সকল যে কোম্পানিগুলো রয়েছে, এরা যে পাওয়ার সাপ্লাইগুলো বানায়, এই পাওয়ার সাপ্লাইগুলো নির্দ্বিধায় অনেক ভালো। এবং এই পাওয়ার সাপ্লাইগুলোর সাথে যেমন সার্টিফিকেশন থাকে, তেমনি এদের একটি ওয়ারেন্টিও থাকে। তো এর জন্য আপনি শিওর থাকতে পারেন এই সকল পাওয়ার সাপ্লাই দিয়ে যখন আপনি একটা পিসি ইউজ করবেন, আপনার পিসি অন্তত এই পাওয়ার সাপ্লাইয়ের জন্য কোনো প্রবলেম হবে না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।